আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তৈরি করে দেখাবো আলুর পুরে ভরা রোল সমুচা। এই সমুচাটা তৈরি করা অনেক বেশি সহজ আর অনেক অল্প সময়ে এই সমুচাটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু খেতে অত্যন্ত মজাদার। এবার সমুচার ডোটা আমরা তৈরি করে নিব। এখানে ১ কাপ ময়দা নিয়েছি, হাফ চামচ লবণ আর ২ চা চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়দা ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প ঠান্ডা পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হওয়া যাবে না। এবার ডোটা ২ থেকে ৩ মিনিট ভালো করে মথে নিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুর তৈরির জন্য এখানে আমি ২টা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে সেটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, ২টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া, কোয়ার্টার চামচ জিরা গুঁড়া আর কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আসলে ঝাল, লবণ যার যার স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তারপর এগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর বাইন্ডিং এর জন্য আমি এখানে এবার দিয়ে দিব ১ চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ১ চামচ চালের গুঁড়া অথবা ১ চামচ ময়দাও দিতে পারেন। তবে এগুলোর যেকোনো একটা অবশ্যই দিতে হবে, না হলে আপনারা যখন এগুলো ফ্রাই করতে যাবেন তখন আলুগুলো খুলে যাবে। আলুর পুরটা তৈরি করতে করতে আমরা যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাও এতক্ষণে সেট হয়ে গেছে। এটা রেস্টে রাখার কারণে আরও কিছুটা সফট হয়েছে। আমরা এটা আরও কিছুক্ষণ মথে নিয়ে এখান থেকে ২টা লেচি কেটে নেব। বড় বড় করে ২টা লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এখান থেকে একটা লেচি নিয়ে আমরা একটা বড় রুটি তৈরি করে নেব। এবার দেখতে পাচ্ছেন এই যে রুটি বেলার যে পিঁড়িটা, এই পিঁড়িটা সমান করে একটা রুটি এবার আমি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে এবার রুটির মাঝ বরাবর আমি একটা গ্লাস রেখে দেবো। আপনারা চাইলে এখানে ছোট বাটি বা যে কোনো কৌটার মুখারি যে কোনো একটা কিছু রেখে দিতে পারবেন, তবে মাঝখানে আমাদের একটু জায়গা রেখে দিতে হবে। এবার আলুর পুরটা আমি রুটির চতুর্দিকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। রুটির চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার যে মাঝখানে খালি অংশটা সেখানে কিছুটা পানি আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে আমরা এই রুটিটা কেটে নিব। আমি এটা ১৬ ভাগে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ১৬ ভাগে ভাগ করে নেয়ার পর এইরকম করে পেঁচিয়ে নিয়ে এসে পানি লাগানো অংশটা লাগিয়ে দিলে আমাদের একটা করে রোল সমুচা তৈরি হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ। তো এভাবে আমি সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি। এবার হালকা গরম তেলে আমি সমুচাগুলো ভেজে নেব। এগুলো একটু লো ফ্লেমে আমাদের একটু সময় নিয়ে ভেজে তুলতে হবে, তাহলে এগুলো ভেতর থেকে ক্রিস্পি তৈরি হবে। এবার সমুচাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।